হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজ আমরা পদার্থবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটু খুব কমন একটা টপিক, কমন ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে পারি, যেটা আহ, আমাদের পরীক্ষায় অনেক বেশি বেশি আমরা দেখি আসছে এসএসসি পরীক্ষায় বিশেষ করে। এমনকি এইচএসসি পরীক্ষায়ও এই ধরনের কোশ্চেন সাধারণত দিতে দেখা যায়। তো এই ধরনের কোশ্চেন আমরা যখন সলভ করব তখন কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু ট্রিকি, তবে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শুনবে, তারপরে দেখবে যে কন্ডিশন যেটাই দেওয়া থাকুক না কেন তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আসি। এখানে কি বলছে, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বাংলা ভার্সনের ক্ষেত্রে দুইটাই এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং সলিউশনটাও ঠিক একইভাবে দেব। এখানে বলছে আ বডি অফ মাস 2.5 কেজি ইজ রিলিজড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড from a height of 120 meter. At what height kinetic energy will be two-third of potential energy? তার মানে 2.5 কেজি ভরের কোনো বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ছেড়ে দিলে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। তো এই কন্ডিশনটা ঠিকঠাকভাবে লিখতে পারাটা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে যে কথাটা বলা হচ্ছে আমি সেটা একটুখানি ভালোভাবে লেখার চেষ্টা করি। তোমরা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে, দেখবে যে কতটা ইজি হয়ে যাচ্ছে বিষয়টা। আমরা প্রথমে একটা লেখা নিলাম। এখানে এই জায়গা থেকে এতটুকু পুরোটাই হলো, আমরা ধরে নিচ্ছি এটাই হলো 120 মিটার। তাহলে 120 মিটার উচ্চতা থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া। তো এখন এত উচ্চতা থেকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এত উচ্চতায় এসে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। তার মানে ভূমি থেকে এটার উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে আমরা প্রথমে এটা ধরে নিতে পারি যে লেট অ্যাট হাইট অফ এইচ মিটার, এবার কন্ডিশনটা, তার মানে ইকে ইকে দিয়ে কাইনেটিক এনার্জি বলছি, ইপি দিয়ে পটেনশিয়াল এনার্জি। তাহলে ইকে উইল বি টু থার্ড বলতে 2/3 অফ ইপি। বাংলায় আমরা সেটা লিখতে পারি যে ধরি এইচ উচ্চতায়, ধরি ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে। আচ্ছা, এত উচ্চতা যদি হয় তাহলে বস্তুটা কিন্তু আসছে উপর থেকে, ঠিক এখানে মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা কি কি বলতে পারি, আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, যেহেতু মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। ওকে, এটা হলো। তারপরে বস্তুটি এতটুকু আসতে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, সেটা হলো এস। তাহলে পুরোটাই হলো 120 মিটার। তার ভিতরে ভূমি থেকে উচ্চতা সেটা হলো এইচ। তাহলে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বা ট্রাভেলিং ডিস্টেন্স, ঠিক আছে, ট্রাভেলিং ডিস্টেন্স, ট্রাভেলিং ডিস্টেন্স এস ইকুয়ালস টু কি হবে, 120 মাইনাস এইচ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলো। এখন আমরা সলভ করার চেষ্টা করি যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তার মানে প্রশ্ন মতে এখানে যেটা বলছে এইটা লিখতে পারাটা গুলো। এখানে বলছে ই কে এই কাইনেটিক এনার্জি উইল বি, তার মানে ই কে ঠিক এভাবে সবসময় তোমরা লেখার চেষ্টা করো। উইল বি মানে হলো ইকুয়াল টু-থার্ড অফ, টু-থার্ড মানে হলো 2/3, অফ মানে হলো গুণ পটেনশিয়াল এনার্জি ইপি। তাহলে বাংলায়ও যেটা দেওয়া আছে গতিশক্তি, এই যে গতিশক্তি বিভব শক্তির, তার মানে শক্তির মানে এখানে হলো গুণ বিভব শক্তির 2/3 হবে। এইটা যদি একটু ঘুরিয়ে পিছিয়ে লিখে ফেলো না, তাহলে তোমার সব ইফোর্ট একেবারে ফেল হয়ে যাবে। এটা তোমার এত কষ্ট একেবারে বৃথা হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে আমি যেভাবে একেবারে সিম্পলিফাই করার চেষ্টা করছি, তোমরা প্রত্যেকটা লাইন একটু বোঝার চেষ্টা করবে। দেখো, আমরা এখানে দেখো নিউমারেটরে আছে 2 আর ডিনোমিনেটরে আছে 3। আমরা ডিনোমিনেটরটাকে সবসময় সরানোর চেষ্টা করবো। আমাদের প্রথম কাজই হবে ডিনোমিনেটর যদি যখন
কোনো ইকুয়েশনে থাকবে, আমরা আগে চেষ্টা করবো ডিনোমিনেটরকে সরাতে। তাহলে রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটর আছে হলো 3, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। লেফট হ্যান্ড সাইডে নিলে সেটা কি অবস্থা হয়ে যাবে, ইনটু অবস্থায়। তার মানে 3e কে সমান আসছে হলো 2ep। এবার আমরা এক এক করে বসাবো। আমরা জানি 3 ইন্টু ই কে মানে হলো হাফ এম ভি স্কোয়ার, আর এখানে 2 ইন্টু ইপি হলো এম জি এইচ। এখানে আবার দেখো আমরা আর একটা 2 পেয়েছি ডিনোমিনেটরে, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে হচ্ছে কি 3 এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 এম জি এইচ। এখানে ভালো করে খেয়াল করে, এখানেও এম গুণ অবস্থায়, এখানেও এম গুণ অবস্থায়, তাহলে এম এম চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি দেখো। আচ্ছা, আমি বাকিটা এখানে লেখার চেষ্টা করি। এখানে আমরা পাচ্ছি 3 ভি স্কোয়ার। আমি একটু ডিটেলস করছি, পরবর্তীতে হয়তো আরেকটু শর্টকাটে করব। 4 জি এইচ। আচ্ছা, এবার আসি 3 ইন্টু ভি স্কোয়ারের ফর্মুলা হলো, যেহেতু প্রত্যেকের নিচে আসছে, সুতরাং ইউ স্কোয়ার প্লাস 2gs ইকুয়ালস টু 4জি এইচ। এখন দেখো এখানে ইউ এর মানটা, এই যে ইউ এর মানটা আমরা দেখে নিচ্ছি, ইউ এর মানটা 0। এখানে ইউ এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এই পার্টটা চলে যাচ্ছে, আলটিমেটলি থেকে যাচ্ছে হলো 6gs ইকুয়ালস টু 4জি এইচ। আচ্ছা, জি জি কেটে যাচ্ছে। আচ্ছা, সেই সাথে 2 দিয়েও কেটে দিই, তাহলে কি হচ্ছে 3s ইকুয়ালস টু 2h। আচ্ছা, তারপর এখানে হচ্ছে 3 ইন্টু এস সমান আমরা এখানে কি পেয়েছি 120 মাইনাস এইচ, তাহলে 120 মাইনাস এইচ ইকুয়ালস টু 2h। আচ্ছা, তাহলে এখানে 3 দিয়ে এগুলোকে যদি গুণ করে দিই, তাহলে 360 মাইনাস 3h ইকুয়ালস টু 2h। এখন 3h যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে কি হচ্ছে 360 ইকুয়ালস টু 2h প্লাস 3h। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 360 ইকুয়ালস টু 5h। তারপর h ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে 360 ডিভাইডেড বাই 5। আচ্ছা, তারপর h ইকুয়ালস টু হচ্ছে 5 সাথে 72 মিটার। তার মানে এই উচ্চতায় আমরা এটা পাচ্ছি। আমরা বের করে ফেলতে পারি যে কিভাবে আমাদের আনসারটা ঠিক আছে। এই যে ই কে কিন্তু নির্ভর করছে ট্রাভেলিং ডিস্টেন্সের উপরে, আর ইপি কিন্তু নির্ভর করছে উচ্চতাটার উপরে। তার মানে এস ইকুয়ালস টু 2/3h। ঠিক আছে, তাহলে আমরা দেখি তো এস এর মান আমাদের কত আসবে। এস এর মান আসবে হলো 120 মাইনাস এই যে এইচ মানে হলো 72 সমান 2/3। এটা কি হচ্ছে 120 মাইনাস 72, আর এদিকে 2/3 ইন্টু এইচ হলো 72। আচ্ছা, তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখান থেকে মাইনাস করলে 2 আর 8 হলো 10, আর 2 একসাথে রাখ 8 আর 4 48। এটা সমান এই যে 3 24 72, আর 24 গুণ 2 তার মানে হলো 48। দুই পাশে মিলে গেছে, তার মানে আমাদের আনসারটা কিন্তু ঠিক আছে। তাহলে সামান্য এতটুকু করে কিন্তু আমরা আমাদের আনসারটা ঠিক আছে কিনা সেটা কিন্তু জাজ করে দেখতে পারি। আমরা এরকম অনেক অনেক সলভ করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে সেটাও আমরা সলভ করার চেষ্টা করব, যদি সেটা প্রোভাইড করো। ওকে।